সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবির অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 22 মে 2026 তারিখে। এর পূর্ণমান ছিল 40 এবং সময় ছিল 1 ঘন্টা। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথম প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন। সঞ্চয় সমযোগ চয়, শিরচ্ছেদ শিরবিসর্গ যোগ ছেদ, গ্রন্থাগার গ্রন্থযোগ আগার, প্রতীক্ষা প্রতিযোগ ইক্ষা। বিপরীত শব্দ জ্ঞানী মূর্খ, ইহা উহা, আমদানি বিপরীত হবে রপ্তানি, তিরস্কারের বিপরীত হবে পুরস্কার। 3 বলছে যুক্ত বর্ণ বিশ্লেষণ করুন। প্রথমে ছিল কয়ে, তয়ে এটা কয়ে, হসন্ত যোগ ত, কয় র মানে কয় যোগ প্লাস র, যুক্ত খ হবে ক যোগ মূর্ধন্য এবং টয় টয় ট যোগ ট। 4 বলছে শব্দার্থ লিখুন। পানি, পানি মানে হাত, ধবল মানে সাদা, সাম্য মানে সমতা, বর অর্থাৎ আশীর্বাদ। 5 বলছে খাল খনন বিষয়ে 5টি বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন। তো এইটা আমাদের পিডিএফ ফাইলে দেওয়া থাকবে, প্রশ্নে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপরে ছিল fill in the blanks with appropriate words, prepositions. One day Ahmed looked dash a job in his village, but he denied from everyone. Then he got angry everybody. Then he went slowly from the village. The one day Ahmed looked for a job হবে in his village, but he was denied from everyone. Then he got angry with everybody. Then he went away slowly from the village. 7 বলছে correct spelling attractive, ATTRACTIVE, laughing বানান ALAUGHING, alphabet বানান ALPHABETS এবং listener বানান LISTENER। 8 বলছে translate the following into English. আমি তাকে কখনো হাসতে দেখিনি। I have never seen him or her laugh. সে কাঁদতে কাঁদতে এখানে এলো। হি অর শি কেম হিয়ার ক্রাইং। 9 বলছে যে রাইট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। ইরেজ, ইরেজ মানে মুছে ফেলা, স্কিল অর্থ দক্ষতা, অ্যাটেন্ডেন্স অর্থ উপস্থিতি এবং ন্যাশনালিটি অর্থ জাতীয়তা। 10 বলছে নিচের প্যারাগ্রাফটি বঙ্গানুবাদ করুন। 2 sick men were given the same room in a hospital. They spent all the time lying on their bed opposite the window. এটা ট্রান্সলেশনটা হবে একটি হাসপাতালে 2 জন অসুস্থ রোগীকে একই রুম বা একটা কক্ষ দেওয়া হয়েছিল। তারা জানালার বিপরীত দিকে তাদের বিছানায় শুয়ে পুরো সময় পার করতেন। 11 নম্বর প্রশ্ন থেকে গণিত ছিল। বলছে 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 6,000 টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? প্রথমে খরচ হচ্ছিল 7,500 টাকা, পরে হচ্ছে 6,000 টাকা। তার মানে 1,500 টাকা খরচ যে হচ্ছে, এইটা খরচ হচ্ছে 80 বর্গ মিটারের জন্য। 20 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ, তাহলে 1 মিটারের জন্য খরচ হবে 80/1500। আর প্রথমে যে 7,500 টাকা খরচ হতো সেটা খরচ হবে 7,500 দিয়ে গুণন করলেই হবে, অর্থাৎ 400 বর্গ মিটারের জন্য। তার মানে ওই ঘরের ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গমিটার। 400 বর্গমিটার যদি ক্ষেত্রফল হয় তাহলে প্রস্থ মানে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্থ পেয়ে যাব। ক্ষেত্রফল 400, দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, তাহলে 20 দিয়ে ভাগ করলে মানে আমরা প্রস্থ পেয়ে যাব 20 মিটার। 12 বলছে একজন মাছ বিক্রেতা আর প্রতি হালি মাছ 1,600 টাকা কিনে প্রতিটি মাছ 350 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? আচ্ছা, তাহলে মাছ কিনেছে প্রতি হালি মানে 4টা 1,600 টাকা, তাহলে একটা মাছের দাম হবে তার 4 দিয়ে ভাগ করলে 400 টাকা। আর একটা মাছ বিক্রি করবে সে 350 টাকা, তাহলে ক্ষতি হবে 400 থেকে 350 বাদ দিলে 50 টাকা। তাহলে 50 টাকা খরচ ক্ষতি হলো 400 টাকাতে গুণন 100, অর্থাৎ 12.5% ক্ষতি। 13 নম্বর বলছে চিত্রসহ সংজ্ঞা লিখতে হবে। প্রথমে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হচ্ছে কি জিনিস? ট্রাপিজিয়াম বলতে আমরা বুঝবো যে চতুর্ভুজের 2টি বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অপর 2টি বাহু সমান্তরাল নয়, তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো।
তারপরে ছিল সম্পূরক কোণ। সম্পূরক কোণ হচ্ছে দুইটি কোণের পরিমাপের যোগফল যদি দুই সমকোণ হয় তবে কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ। এরপরে সাধারণ জ্ঞান, মহান মুক্তিযুদ্ধে ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? 2 নম্বর সেক্টর। জিএসবির পূর্ণরূপ কি? জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ। বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে। বাংলাদেশের বর্তমান জ্বালানি মন্ত্রীর নাম কি? ইকবাল হাসান মাহমুদ। সরকারি নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবের। জাপানের পুরাতন নাম কি? নিপ্পন। সুমাত্রা দ্বীপ কোথায়? ইন্দোনেশিয়া। আলেকজান্দ্রিয়া কোথায়? মিশরে। বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি? থানচি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। তো এই ছিল আমাদের সাধারণ জ্ঞান। তো আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের অনলাইন কোর্সে যোগ দিতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।